Xiaomi Redmi Note 14 সিরিজ কিন্তু এবার সমস্ত রেকর্ড ভেঙে দিবে। অন্যান্য কোম্পানির ফোনগুলোর জন্য পথ চলা কিন্তু একটু কঠিনই হয়ে যাবে, কারণ Redmi কিন্তু এবার সত্যিকারের মার্কেট ক্লিং কনফিগারেশন নিয়ে নতুন ফোন লঞ্চ করেছে, Redmi 14 সিরিজ। তবে একটি কথা আগেই বলে রাখি, তারা কিন্তু এবার নতুন স্পেশাল একটি চেঞ্জ এনেছে, যেটা কিনা অনেকদিন পরে স্মার্টফোন জগতে দেখতে পাচ্ছি। তো চলুন প্রথমেই Redmi Note 14 5G কে নিয়ে কথা বলি, এটির কনফিগারেশন সম্পর্কে জেনে আসি। এটিতে কিন্তু IP64 এর হাই রিস্ক ওয়াটার এন্ড ডাস্ট সার্টিফিকেশন রয়েছে। এর মানে হলো নরমালি যে ফোনগুলোতে IP54 এর সার্টিফিকেশন থাকে, এর থেকে কিন্তু IP64 আরো উন্নত টেকনোলজি, মানে আরো বেশি পানি ছিটে ফোটা নিতে সক্ষম, মানে আরো বেশি পানি ছিটে ফোটা লাগলেও কোনো সমস্যা হবে না, বা আগের তুলনায় ডাস্ট মানে ধুলোবালি আরো বেশি লাগলেও সমস্যা হবে না। এবং প্রোটেকশনের জন্য রয়েছে কিন্তু Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। আমরা সাধারণত দেখি যে ফোন হাত থেকে পড়ে যায় কিংবা পকেট থেকে অনেক সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে যায়, মানে ফোনের ডিসপ্লে ফেটে যায়। এই ধরনের সমস্যা থেকে এবার রক্ষা পাবেন, মানে সম্পূর্ণ রক্ষা না পেলেও টুকটাক যদি হালকা উপর থেকে পড়ে যায় সেক্ষেত্রে মানে টাচটা ফাটার কোনো সম্ভাবনা নেই। এবং রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা পেয়ে যাবেন, এবং এটিতে কিন্তু সেন্সর হিসেবে ব্যবহার করেছে Sony LOIT 600 সেন্সর। এবং এটিতে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে, যার কারণে আপনারা ভিডিওগ্রাফি খুব সুন্দরভাবে করতে পারেন। মানে আপনারা জানেন যে ওয়াইস সাপোর্ট থাকলে ভিডিওগ্রাফি করার সময় হাত যদি নাড়াচাড়া করেন বা হেঁটে হেঁটেও ভিডিও করেন, সেক্ষেত্রে শেকি ভাবটা আসে না। মানে যত ওয়াইস সাপোর্ট ভালো থাকবে তত শেকি ভাবটা কম আসবে। সো এই ফোনটিতে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে, যার কারণে হাত নাড়াচাড়া হলে বা হালকা হেঁটে হেঁটে ভিডিও করলেও শেকি ভাবটা খুবই কম আসবে, যার কারণে ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.67 ইঞ্চের একটি OLED প্যানেল। এবং এটিতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট, এবং এটিতে কিন্তু HDR10+ এর সাপোর্টও পেয়ে যাবেন। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 2100 নিটস পিক ব্রাইটনেস। মানে 2100 নিটস পিক ব্রাইটনেস তো বোঝেনই, খুবই ব্রাইট ডিসপ্লে। ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও ব্রাইটনেসের কোনো ঘাটতিই পাবেন না। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7025 আলট্রা প্রসেসর। এই প্রসেসরটির মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন, স্মুথলি গেম প্লে করতে পারবেন, পাবজি মোটামুটি হেভি গেমগুলো খুব সুন্দরই প্লে করতে পারবেন। এবং এই ফোনটি 4টি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। ও আরেকটি কথা, এই ফোনটি কিন্তু সর্বনিম্ন মানে 6128 থেকে শুরু হবে, মানে সর্বনিম্ন ভেরিয়েন্টটি কিন্তু 6128GB। এবং দাম নিয়ে আর কথা বলবো না, যেহেতু বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি, চায়না লঞ্চ হয়েছে। সো নতুন ফোন লঞ্চ হলে বাংলাদেশে একটু দাম উড়াধুরা থাকেই, তো কিছুদিন পরে আবার কমে যায়। এবং সেকেন্ডে কথা বলবো Redmi Note 14 Pro 5G কে নিয়ে। তো চলুন এই ফোনটির ডিটেলস মানে কি কনফিগারেশন আছে জেনে আসা যাক। এই ফোনটিতে কিন্তু IP68 এবং IP69 মানে দুটোর সার্টিফিকেশনই রয়েছে, যার কারণে আপনারা মানে বলতে পারেন এক প্রকার ওয়াটারপ্রুফ। মানে 1 মিটার পানির নিচে আপনারা সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত এই ফোনটিকে ডুবিয়ে রাখতে পারবেন, কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হবে না। মানে এক কথা বলা যায় ওয়াটারপ্রুফই। এবং ব্যাটারি সেকশনে পেয়ে যাবেন 5500 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 45 ওয়াটের একটি চার্জার। ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন ওই আগের মতোই 6.67 ইঞ্চের একটি OLED প্যানেলের ডিসপ্লে, সাথে কিন্তু এটিতে 68 মিলিয়ন কালার সাপোর্ট করবে। ভাই 68 মিলিয়ন কালার সাপোর্ট, মানে বুঝতেই পারছেন খুবই কালারফুল একটি ডিসপ্লে পাচ্ছেন। এবং আরো পাচ্ছেন ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট, এবং পিক ব্রাইটনেস হিসেবে পাচ্ছেন 3000 নিটস পিক ব্রাইটনেস। মানে বলতে পারেন এক কথায় অসাধারণ ব্রাইট একটি ডিসপ্লে। মানে এটিতে ইনডোরে কোনো ব্রাইটনেসের ঘাটতি মিলবেই না। সো আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কোনো প্রকার কোনো ব্রাইটনেসের ঘাটতি মিলবে না। এবং রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার, এবং সাথে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের আরেকটি শুটার, এবং সাথে সর্বশেষ পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি শুটার। এবং আরেকটি কথা, এই ফোনের রিয়ার প্যানেলে মানে মেইন ক্যামেরায় কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। তো আপনারা জানেন যে ওয়াইস সাপোর্ট থাকলে ভালোই ভিডিও করা যায়, মানে ভিডিওতে শেকি ভাব আসে না। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300 আলট্রা প্রসেসর। চলুন সর্বশেষ মানে Redmi Note 14 Pro Plus সম্পর্কে জানা যাক। এই ফোনটিতে কি আছে, কি কনফিগারেশন নিয়ে লঞ্চ হচ্ছে। Note 14 Pro এর মতোই Note 14 Pro Plus এও পেয়ে যাচ্ছেন কিন্তু IP68 এবং IP69 দুটোই সার্টিফিকেশন। এর মানে হলো 1 মিটার পানির নিচে আপনারা সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত এই ফোনটিকে চুবিয়ে রাখতে পারবেন, তাও কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশনেও পেয়ে যাবেন আগের মতোই, মানে Note 14 Pro এর মতোই 6.67 ইঞ্চের একটি OLED প্যানেলের ডিসপ্লে, ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট, এবং ক্যামেরাতে কিন্তু পরিবর্তন রয়েছে। যদিও এই ফোনটিতে 3টি ক্যামেরাই থাকছে, মানে আগের ফোনটির মতো এটাতেও 3টি ক্যামেরাই থাকছে, তারপরেও কিন্তু পরিবর্তন রয়েছে। মানে মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের শুটার, সাথে রয়েছে আরেকটি 50 মেগাপিক্সেলের শুটার, এবং সর্বশেষ রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। এবং আগের মতোই ওয়াইস সাপোর্ট রয়েছে, যার কারণে ভিডিও খুব সুন্দর করতে পারবেন। এবং ফ্রন্টেও রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
তবে প্রসেসর কিন্তু খুব বড় একটি পরিবর্তন নিয়ে চলে আসছে, মানে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7X Gen 3 এর 5G প্রসেসরটি। এবং ব্যাটারি চার্জার দু জায়গায় পরিবর্তন পাবেন, মানে ব্যাটারিতে রয়েছে 6200 mAh একটি বড় ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে 90 ওয়াটের চার্জার। হ্যাঁ, প্রথমে এই যে বড় একটি আপডেটের কথা বলছিলাম সেটা হচ্ছে কিন্তু এখানে, মানে এই ফোনটির ব্যাটারি কিন্তু সিলিকন কার্বনেটের ব্যাটারি। এর মানে হলো মানে ফোনের সাইজ আগের মতোই থাকবে, থিকনেস আগের মতো থাকবে, মানে সাইজ বড় হবে না, থিকনেস বড় হবে না, ব্যাটারিটা মধ্যে থেকে বড় হবে। আগে যে আমরা বারবার শুনতাম যে ফোনের ব্যাটারি বড় হচ্ছে, এই ব্যাটারিটার কথাই কিন্তু বলা হচ্ছিল। আর এই ফোনটা কিন্তু সর্বনিম্ন ভেরিয়েন্ট, মানে সর্বনিম্ন মানে শুরু হবে স্টার্টিং ভেরিয়েন্ট কিন্তু 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং দাম নিয়ে কথা বলতে গেলে দাম নিয়ে এখন কোনো কথা বলবো না, কারণ এই ফোনটি কিন্তু এখনো গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়নি, মানে আমাদের বাংলাদেশে কিন্তু এখনো আসেনি। অলরেডি চায়নায় কিন্তু 3টি ভেরিয়েন্টই লঞ্চ হয়ে গেছে। তবে বাংলাদেশে আসলে আপনারা সকলেই জানেন যে রেডমির ফোন বাংলাদেশে আসলে নতুন নতুন একটু দাম উড়াদুরা থাকে, আবার কিছুদিন পরে আস্তে আস্তে একটু দাম কমে। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখাবেন নতুন কোনো ভিডিওতে।